হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আমরা যারা ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট তৈরি করি, ক্লায়েন্ট আমাদেরকে স্যাম্পল দেয় এবং প্রায় সময় এই স্যাম্পলটাকে চেক করতে হয় যে এই স্যাম্পলটা কি ওয়ার্ডপ্রেসে তৈরি করা কিনা বা কোন সিএমএসে তৈরি করা, হ্যাঁ, না কাস্টম কোড করে তৈরি করা। এখন ওয়ার্ডপ্রেসে তৈরি করেছে কিনা এটা জানার অনেক উপায় আছে এবং ওয়েব বেসড বিভিন্ন টুলস আছে যেগুলা দিয়ে আমরা চেক করতে পারি যে এটা ওয়ার্ডপ্রেসে তৈরি করা কিনা। এরকম একটা টুলস আমি তৈরি করেছি এবং যুক্ত করেছি আমাদের freelancely.com-এ। freelancely.com/tools এই ইউআরএলে গেলেই আপনি আমাদের টুলসটা পেয়ে যাবেন, অথবা আমাদের ওয়েবসাইটের হেডারে যাচ্ছে টুলস যে ট্যাব আছে, এই ট্যাবে ক্লিক করলেই আপনি শুরুতে পেয়ে যাবেন ওয়ার্ডপ্রেস ডিটেক্টর। এটার লিঙ্কটা হলো freelancely.com/tools/cms। এই লিঙ্কে আসার পরে, লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে রাখবো। এই লিঙ্কে আসার পরে আপনি আপনার ক্লায়েন্টের দেওয়া যে লিঙ্কটা এখানে ইনপুট দিবেন। ইনপুট দেওয়ার পরে যে ডিটেক্ট নামে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করলেই আপনার ক্লায়েন্ট ওয়েবসাইটটা কি ওয়ার্ডপ্রেস তৈরি করা কি না। যদি ওয়ার্ডপ্রেস তৈরি করা না থাকে তাহলে এটা এই সিস্টেম না করে দেবে। আর যদি ওয়ার্ডপ্রেস তৈরি করা থাকে তাহলে এটার কোন থিম ব্যবহার করেছে, ভার্সন কত বা এই সেই অনেক কিছু দেখাবে। সো আমি একটা চেক করে দেখাই। সাপোজ আমি এখানে ওয়ার্ডপ্রেসের সবচেয়ে বড় টিউটোরিয়াল প্ল্যাটফর্ম wp-beginner.com দিয়ে আমি চেক করবো এখানে। beginner.com wp-beginner.com আমি এই ইউআরএলটা এখানে দিলাম ইনপুট হিসেবে, তারপর আমি ডিটেক্ট বাটনে ক্লিক করব। ওকে, এখন তার এখানে আমার যে এই সিস্টেম থিমের যে নাম, থিমের ভার্সন, থিমের অথরকে এবং থিমের একটা স্ক্রিনশট থাকে যেটা এটা শো করতেছে, এবং তাদের যে ওয়েবসাইটটা wp-beginner.com, এই ওয়েবসাইটে তারা যে কটা প্লাগইন ব্যবহার করতেছে, আরও অনেক প্লাগইন থাকতে পারে, তবে এখানে মেজর যে প্লাগইনগুলো আছে সেই প্লাগইনগুলো তারা এখানে করবে, ডিটেক্ট করবে এবং এখানে লিঙ্ক আকারে শো করবে যেগুলো আপনি wordpress.org/plugins/প্লাগইনের নাম এই ইউআরএলে পাবেন প্রতিটা প্লাগইন। এটার সুবিধাটা হলো যে আমরা যদি জানতে পারি যে এই থিম দিয়ে ওয়েবসাইটটা তৈরি করা, তাহলে ক্লায়েন্টে যদি প্রিমিয়াম ভার্সন ইউজ করতে চায় এটার, তাহলে তারা বলতে পারে যে তুমি এই থিমটা কিনো, বা আমরা যদি কিনি তাহলে এটার প্রাইস নেগোশিয়েট করা যায়, বা কোন কোন প্লাগইন ব্যবহার করা হয়েছে। এটা যারা একেবারে নতুন তাদের জন্য এরকম হয় যে ফিচার দেখে ওয়েবসাইটের, কিন্তু এই ফিচারটা কোন প্লাগইন দিয়ে অ্যাড করা হয়েছে এটা ফাইন্ড আউট করা একটু হার্ড হয়ে পড়ে। এই জন্য এই টুলগুলো অনেক বেশি ইফেক্টিভ যারা একেবারে নতুন ওয়েব ডিজাইনার তাদের জন্য। আশা করি এই ভিডিওটা অনেক বেশি ইফেক্টিভ ছিল। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।